তাগদা দার্জিলিংয়ের ভিড় থেকে একটু দূরে পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক অন্য রকম গল্প, যেখানে দূরে ছড়িয়ে থাকা পাহাড়, চারপাশে সবুজ চা বাগান আর মেঘের আনাগোনা, সবকিছু মিলিয়ে সময়টা যেন একটু ধীর হয়ে যায়। আর সেই পরিবেশের মাঝেই দাঁড়িয়ে আছে এক ব্রিটিশ আমলের হেরিটেজ বাংলো। পুরানো দিনের স্থাপত্য, কাঠের কাজ, ঐতিহ্যের ছোঁয়া, আর প্রতিটা ঘরে আলাদা আলাদা একটা গল্প। তাগদার এই হেরিটেজ বাংলো তাই আমাদের কাছে শুধুই একটা থাকার জায়গা নয়, এটা যেন পাহাড়ের বুকে দাঁড়িয়ে থাকা এক টুকরো ইতিহাস। যারা আমাদের আগের ইউটিউব ভিডিওটা দেখেছেন তারা জানেন যে আমরা লোয়ার লামাহাটায় একটা অফবিট লোকেশনে খুব সুন্দর একটা প্রপার্টিতে একটা দিন কাটিয়েছিলাম। এখন বাজে 9:30। এখান থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি তাগদার উদ্দেশ্যে। রাস্তায় যাওয়ার পথে বর্ষাকালের যে সৌন্দর্য সেটা আপনাদের কাছে তুলে ধরবো, এবং তার সাথে একটা হেরিটেজ প্রপার্টিতে আমরা আজকে স্টেও করছি, সেই এক্সপিরিয়েন্সটাও এই ব্লগে থাকবে। তাহলে চলুন আমাদের সাথে। কি অপূর্ব লাগছে একবার দেখুন। আমরা এই রাস্তাটা দিয়ে এলাম, যতবারই এই রাস্তাটা দিয়ে যাই একবার হলেও এই জায়গাটায় দাঁড়াই। এখন দেখুন হালকা হালকা রোদটা চা বাগানের ওপরে পড়েছে, এখানে নীল নীল আকাশ দেখতে পাওয়া যাচ্ছে। ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘার ভিউ আপনারা পেয়ে যাবেন। মানে অপূর্ব সুন্দর এই রাস্তার সৌন্দর্যটা, এবং রাস্তাঘাটও কিন্তু খুব ভালো। মানে অনেকে প্রশ্ন করেন না যে বর্ষাকালে পাহাড়ে কেন আসবো। বর্ষাকালে পাহাড়ে আসলে কিন্তু এই রকম গ্রিনারি আপনারা দেখতে পাবেন, যেটা বছরের আর অন্য কোনো সময় দেখতে পাওয়া যায় না। হ্যাঁ, তবে একটু রিস্ক থাকে, কিছু কিছু জায়গায় ল্যান্ডস্লাইড হয়, তবে নিউজ চ্যানেলগুলো মাঝে মধ্যে একটু বেশি ভয় দেখিয়ে দেয়, যার জন্য বাড়ি থেকে হয়তো ছাড়ে না। বাট বর্ষাকালে এলে এই রকম সৌন্দর্য পাবেন। আর এই রাস্তাটা অপূর্ব সুন্দর, যারা গেছেন তারা জানেন, আমাদের তো দারুণ লাগে। এই জায়গাটাকে লোকালি বলা হয় গেট। এখান থেকে দেখুন দুটো রাস্তা যাচ্ছে, আপনারা লোয়ার লামাহাটা এটা দিয়েও যেতে পারেন, আবার এটা দিয়েও যেতে পারেন। আর এখানে দাঁড়ানোর আরেকটা কারণ হচ্ছে এখান থেকেও কিন্তু ভিউটা খুব সুন্দর। দেখুন চারদিকে শুধু চা বাগান আর চা বাগান, বড় বড় পাইন গাছ দিকটা, কি অপূর্ব লাগে এই রাস্তাগুলো। রাস্তায় যাওয়ার সময় এই ছোট্ট খুদে বাচ্চাটার সাথে দেখা হলো। ওই ক্যামেরাটা দেখে কিরকম করছে, কি গাড়িতে চাপবে? गाड़ी की क्यूट। देखो, जाओगे हमारे साथ? जाओगे? हाँ जाओगे क्या? ओ माइक तो दिखे। खूब क्यूट। टाटा वाला हाई बन्नेम्स, हाई बन्नेम्स, हाई। ये देखो कैमरा, हाई। ये देखो हाई हाई। लीजिए। কুচকেগুলোকে হেভি কিউট লাগে আমার। এই লোয়ার লামাহাটা থেকে তাগদা যাওয়ার দুটো রাস্তা আছে। একটা হচ্ছে আপনারা লামাহাটা ইকো পার্ক ভিজিট করে ওই রাস্তা দিয়েও যেতে পারেন, আর একটা হচ্ছে 6 মাইল দিয়ে, যেটা আমরা এখন যাচ্ছি। আমরা এটা দিয়ে এসেছিলাম। লামাহাটা ইকো পার্ক দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটা শুনলাম একটুখানি খারাপ। তাগদার রাস্তা বরাবরই একটু আধটু খারাপই আছে কিন্তু, বাট এই যে রাস্তাটা এখন যাচ্ছে সেটা তুলনামূলক ওটার থেকে ভালো। এটা হচ্ছে 6 মাইল বাজার। এখান থেকে বাঁদিকে একটা রাস্তা বেঁকে যাচ্ছে, এই রাস্তাটা রামপুরিয়াও যায়। আমরা এই রাস্তা দিয়ে আগেরবারে রামপুরিয়া গিয়েছিলাম, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন এই টার্নিংটা থেকে লেফটের দিকে আমরা যাব তাগদার দিকে। বর্ষায় মেঘেদের খেলায় কি অপূর্ব লাগছে, কি মিস্টিক একটা ওয়েদার। পাখিদের ডাক শুনতে পেলেন নিশ্চয়ই। গাড়ির আওয়াজ ছাড়া আর কিচ্ছু নেই রাস্তাটায়। দেখুন কি অপূর্ব লাগছে। আস্তে আস্তে মেঘগুলো ঘন হয়ে যাচ্ছে। এই পুরো রাস্তাটা জুড়ে মাঝে মধ্যেই কিন্তু হালকা লেপচা জগৎওয়ালা একটা ফিল আছে, এবং দাদার মুখে শুনছি এখানে নাকি লেপার্ডও দেখতে পাওয়া যায় মাঝে মধ্যেই। গ্রামে চলে যায়, মুরগি টুরগি খেয়ে আসে, এরকম একটা ব্যাপার। আর এই রাস্তাটাও কিন্তু মাঝে মধ্যে একটু আধটু খারাপ আছে, এই দেখুন যেরকমটা বলছিলাম। আর বর্ষার কারণেই
এই রাস্তাগুলো আরেকটু বেশি খারাপ হচ্ছে, বাট এখান দিয়ে কিন্তু ছোট গাড়ি বা বড় গাড়ি দুটোই চলাচল করে। দাদা আপনি इस रास्ते पे कितने बार लेपर्ड देखा? बहुत बार देखा है। बहुत बार देखने तो कि छोटा छोटा वाला? छोटा वाला अच्छा, वो इंसान को कुछ नहीं करता है ना? वो इंसान को तो अभी तक तो नहीं किया है, अच्छा, नहीं करता है। टूरिस्ट लोग अगर फोटो वगैरह वीडियो वगैरह गाड़ी करने से जाते लेता हैं गाड़ी से ही? हाँ, अंदर से ही लेता है। जब शाम को टाइम में हम हाँ। पूरा विंडो लगा के चलते हैं, ग्लास उठा के पूरा। कितना बजे शाम का? शाम का 6 बजे से 7-8 बजे तक तो मिल जाता है? मिल जाता है। क्या बात है। আরে ভাবুন, এই রাস্তা দিয়ে আপনারা গাড়ি করে যাচ্ছেন সন্ধ্যে 6টা-7টার সময়, সামনে লেপার্ড। আমাদেরও একবার এক্সপিরিয়েন্স হয়েছিল, আমরাও তাকদাতেই দেখেছিলাম, তাকদা যাওয়ার রাস্তাতেই আমরা অনেকটা রাতে দেখেছিলাম ছোট্ট লেপার্ড, খুব সুন্দর ছিল, বাট ক্যাপচার করতে পারিনি। তো এটা ভালো লাগলো, এই এক্সপিরিয়েন্সটা আরেকবার করতে চাই নর্থ বেঙ্গলে আমরা। এই যে পাথরের দেয়ালটা দেখছেন, এটা দেখুন কি মজবুত। দাদা বলছেন যে এটা ব্রিটিশ আমলে বানানো, দেখিয়ে তো কিতনা মজবুত হয় আবিবি। সত্যি কনস্ট্রাকশন ছিল ওই সময় কিছু। এই রাস্তাটা দিয়ে প্রথমবার যাচ্ছে, দুর্দান্ত। এই রাস্তা দিয়ে খুব একটা কিন্তু মানুষজন যাতায়াত করেন না, একবার দেখুন কি সুন্দর। আর যেটা দেখানোর জন্য দাঁড়ালাম সেটা হচ্ছে এইটা, এখানে ব্রিটিশদের আমলে ঘোড়ারা জল খেত, এখানে জল রাখা থাকতো। এখানে এখন কয়েকটা ঠাকুর দেবতার মূর্তি আছে ছোট ছোট, কি সুন্দর। ঝোড়ার আওয়াজ আসছে, অসাধারণ। এই যে মাঝে মধ্যে বলছিলাম রাস্তাটা একটু খারাপ, এইরকম। আমরা এত ভালো ঘুরছি থ্যাঙ্কস টু ফিউশন স্টেজ, এর সম্বন্ধে একটু পরে বলছি। তার আগে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, যেটা আমরাও প্রথমবার দেখছি, ভাবলাম আপনাদেরকেও দেখাই। এই রাস্তা দিয়ে যেতে যেতে এখানে একটা বড় পাথরের মতো আছে, তো দূর থেকে দেখে আপনারা কি বুঝতে পারছেন যে এটা কীরকম দেখতে লাগছে? ভালো করে দেখুন তো, একটা হাতির মতো কি কিছু দেখতে পাচ্ছেন? যে এই জায়গাটা হচ্ছে সুর, কারণ আরও কাছ থেকে আপনাদের দেখাচ্ছি। এই জায়গাটা লোকাল মানুষদের কাছে ভীষণ পবিত্র একটা স্থান, এখানে পূজা অর্চনা করা হয়। দেখতে পাচ্ছেন নিচে দেবী দুর্গা মায়ের মূর্তি আছে, গণেশজির মূর্তি আছে, এবং তার পাশে একটা ওয়াটার সোর্স আছে। কি সুন্দর লাগছে, পুরো হাতির শেপে ন্যাচারালি তৈরি হয়েছে। কি অপূর্ব না জায়গাটা। এটা মোটামুটি তাকদার একটা মেন এরিয়াই বলতে পারেন। ডান দিকে রয়েছে তাকদা ক্লাব, প্রচুর শুটিং টুটিং হয়। আর এখান দিয়েই আমরা এখন সোজা যাচ্ছি। দেখুন এই সময় কত পর্যটক, পর সুমো গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কারণ ডান দিকেই হয়েছে তাকদা অর্কিড গার্ডেন। দেখুন কত মানে মানুষজন এই সময় ঘুরতে এসেছেন। তবে তাকদা অর্কিড গার্ডেনে এখন গিয়ে লাভ নেই, কারণ এখন অর্কিড দেখতে পাওয়া যায় না। ডিসেম্বরের সময় আসবেন, সব থেকে ভালো অর্কিড ওই সময় দেখতে পাওয়া যায়। এখন বাজে প্রায় 11:30, আমরা তাকদা বাজার এসে পৌঁছালাম। বাঁদিকে দেখুন শিলিগুড়ি তাকদা শেয়ার গাড়ি দাঁড়িয়ে আছে। যদি শেয়ার গাড়িতে আসেন তাহলে কিন্তু এই পর্যন্তই গাড়ি আসে। এই কিছুটা রাস্তা কিন্তু বেশ খারাপ, আর এটা একদম পুরো বাজার এলাকা, পরপর সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে থাকে এখানে। আমরা অলমোস্ট গন্তব্যে পৌঁছেই গেছি বলতে পারেন। এই যে লেখাই আছে দেখুন, হেরিটেজ বাংলো নম্বর 3। জাস্ট তাকদা বাজারটা ক্রস করে লেফটে একটা রাস্তা ওপরের দিকে উঠে যাচ্ছে, এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে। রাস্তাটা একটু সরু। আচ্ছা, এই ঢালাই রাস্তা দিয়ে ওপরে উঠে এসেই এখানে হচ্ছে পার্কিং এরিয়া, পরপর গাড়িগুলো দেখুন পার্ক করা আছে। আর ঠিক সোজা যে রাস্তাটা উপরে উঠে যাচ্ছে সেই রাস্তাটা দিয়েই আমাদেরকে কিছুটা হেঁটে ওপরে উঠতে হবে। ঢালাই রাস্তা আছে কিছুটা, এরকম রাস্তা দিয়ে আসার পর বেশ কয়েকটা সিঁড়ি পড়ছে, আর সিঁড়ি দিয়ে উঠেই হ্যাঁ মেন গেটটা এই যে দেখতে পাওয়া যাচ্ছে। জাস্ট ওপরে উঠে এসেই এই হচ্ছে বাংলোটা। যাই আগে রুমে চেক ইন করি, তারপর আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছি। এখানে একটা মনেস্ট্রিও আছে, মনে হচ্ছে প্রেয়ার হচ্ছে। তাকদাতে তো এরকম অনেকই বাংলো রয়েছে, আমাদের জানা 25-26টা মতন, এক্স্যাক্টলি জানি না নাম্বার কটা। তবে এর আগে আমাদের একটা বাংলোতেই থাকার অভিজ্ঞতা হয়েছে, দুবার ছিলাম। আর এবারে চলে এসেছি আমরা সাইনো বাংলো নাম্বার 3-তে। এটাও খুব পপুলার এবং ছোট্টখাট্টোর মধ্যে শৌখিন একটা বাংলো। এসেই বেশ পছন্দ হয়েছে। চারিদিকে খোলামেলা একটা ভিউ রয়েছে, সুন্দর গার্ডেন এরিয়া রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। চলুন আমরা চেক ইনও করে নিয়েছি, আপনাদেরকে পুরো প্রপার্টিটা একটু ঘুরিয়ে দেখাই প্রথম থেকে।
তো আমি আবার মেন গেটের কাছে চলে এসেছি, আপনারা দেখলেনি, আমরা এখান দিয়ে জাস্ট উঠে এলাম। উঠে আসার পরেই এই দিকটায় দেখুন কি সুন্দর বেঞ্চ রাখা রয়েছে। এখানে জাস্ট কিচ্ছু করার নেই, বসে থাকবেন আর পিছনের ভিউটা এনজয় করবেন। খুবই খোলামেলা একটা পরিবেশ, দূরে রংলি টি গার্ডেনের ভিউ পাওয়া যাচ্ছে, খুব ভাল লাগছে। আর চারপাশটা অনেকটা খোলামেলা, দূরে পাহাড়, ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে। আর এই হোমস্টের আশপাশেও কিন্তু আমরা অনেক বাড়িঘর দেখতে পাচ্ছি, বেশ জমজমাট এরিয়ার মধ্যে, ছোট্টখাট্ট একটা প্রপার্টি, তার সাথে লাগোয়া একটা মনেস্ট্রি, মাঝে মধ্যে প্রেয়ার ভেসে আসছে। আর পুরো প্রপার্টিটাই যেমনটা দেখতে পাচ্ছেন এরকম গার্ডেন করা রয়েছে। তো গার্ডেন এরিয়া বিভিন্ন রকম ফুল গাছ, বিভিন্ন বাহারের গাছ দিয়ে সাজানো রয়েছে, শৌখিন একটা প্রপার্টি। এখানে দেখুন মেন যে বাংলোটা, পরপর 4খানা রুম রয়েছে। আর ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওপরের তলায় ওনাররা থাকেন আর নিচের তলায় 2খানা রুম রয়েছে যেখানে গেস্ট থাকতে পারেন। আর এখানে দেখুন একটা ফাউন্টেন রয়েছে, এখন ওয়ার্কিং না, পরে ওয়ার্কিং কন্ডিশনে থাকে কি না আমার জানা নেই। তো প্রচুর গাছপালা দেখে আমি খুব খুশি হয়ে যাচ্ছি। আর এইখানে দেখুন আরও একটা আমার খুশির জিনিস, দোলনা রাখা রয়েছে, সুন্দর ঘাস করা রয়েছে, ন্যাচারাল ঘাস, খালি পায়ে শিশির ভেজা ঘাসের ওপর হেঁটে চলে বেড়াতে পারেন। এদিকেও কিছু পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে, দূরে দেখা যাচ্ছে তাকদা ইঞ্জিনিয়ারিং কলেজ। আর চারপাশে প্রচুর গাছপালা, পাখি, প্রজাপতি, মৌমাছি, সমস্ত কিছুই কিন্তু এখানে আছে। আর এই হচ্ছে মেন যে বাংলোটা যেটা বললামই, পরপর দেখুন রুমগুলোও রয়েছে আর সামনেটা কি সুন্দর ব্যালকনি করা রয়েছে আর বসার জায়গা রয়েছে। চলুন ওপরে গিয়ে আপনাদেরকে দেখাই। আজকে সূর্য আমাদের সাথে লুকোচুরি খেলছে, একবার রোদ বেরোচ্ছে তো একবার মেঘ হয়ে যাচ্ছে, দুটোই আমাদের ভালো লাগছে। আর এখানে এত সবুজ, এত গাছপালা, এত শান্তশিষ্ট কেউ নেই, আজকে আমরা একমাত্র গেস্ট, তার জন্য আরও বেশি ভালো লাগছে। আর এখানে উঠে দেখুন নিচে তো গাছ রয়েছে, এখানে কত জেট প্ল্যান্ট রাখা রয়েছে, এগুলো লাকি প্ল্যান্ট, আমাদের বাড়িতেও আছে, অনেকেরই আছে। আর যেটা বলছিলামই, কি সুন্দর দেখুন এই বসার জায়গাটা, পুরোটাই কিন্তু কমন, প্রতিটা ঘরের বাইরে এরকম বসার জায়গা করে রয়েছে। আর এখান থেকে সুন্দর ভিউ পাওয়া যায় ক্লিয়ার ওয়েদারে, আর না হলে তো এরকম গার্ডেন ভিউ পাচ্ছেনই আপনারা। আর এখানটা দেখলেই বুঝতে পারবেন একটা হেরিটেজ ফিল রয়েছে। আর এখান থেকে শুরু হচ্ছে প্রথম রুম, এই হচ্ছে প্রথম রুম। আর এখান থেকে দেখিয়ে দিই, পরপর যেমনটা বললাম দেখুন প্রতিটা রুমের বাইরে এরকম বেতের চেয়ার টেবিল রয়েছে, আর পরপর 4খানা রুম রয়েছে, ওদিকটাও একই রকম। তো চলুন এই রুমটা একবার দেখিয়ে দিই। দেখুন এই হচ্ছে ছোট্ট কোজি রুম, একদম ওয়ার্ম লাইট দিয়ে ডেকোরেট করা রয়েছে। রুমগুলো দেখলেই যেভাবে সাজানো রয়েছে, এই যে পালঙ্ক টাইপের যে বেডগুলো পলিশ করা রয়েছে, দেখেই মনে হয় পুরোনো আমলের একটা ছোঁয়া। একটা উইন্ডো রয়েছে, ছোট্টখাট্ট একটা উইন্ডো, তার সাথে ওই দিকটা একটা কি বলে ওগুলোকে, দেয়াল আলমারি টাইপ করা রয়েছে। আর এই সুন্দর সুন্দর লাইট, ওপরটা কাঠের, ঠিক আছে, এখানেও লাইট রয়েছে, কিছু এখানে ফটোগ্রাফস রয়েছে। আর যেটা মেন অ্যাট্রাকশন, দেখে বোঝা যায় যে হেরিটেজ বাংলো স্টে করছি, এই যে ফায়ার প্লেস, খুব ভাল লাগে এগুলো দেখতে, একদম নতুন পলিশ করা হয়েছে বোঝা যাচ্ছে। তার সাথে সাথে এখানে বড় মিরর রয়েছে, টেবিল চেয়ার রয়েছে, আর জানালাগুলো একদমই ছোট ছোট। এখান থেকে রুম থেকে ওই জাস্ট গার্ডেন ভিউ টাইপেরই পাওয়া যায়। আর এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম কিন্তু আবার মডার্ন অ্যামিনিটিস রয়েছে, গিজার, বেসিন, শাওয়ার, সমস্ত কিছুই এখানে দেওয়া রয়েছে। তবে হ্যাঁ একটা জিনিস কি, রুমগুলো কিন্তু খুব কোজি, ছোট্টখাট্ট একদম, রুমগুলো কিউট লাগছে আমার। আর রুম থেকে বেরিয়েই আমার এই জায়গাটা বেশি ভালো লেগেছে, সুন্দর সুন্দর বসার জায়গা, মানে আড্ডা মারার জন্য মানে পারফেক্ট, বা সন্ধেবেলা সকালে চায়ের আসর বসানোর জন্য তো দারুণ। আর চলুন আমরা যে রুমটায় থাকছি, মানে প্রতিটা রুমে আমরা দেখেছি মোটামুটি কম বেশি একই টাইপের, আমাদেরটাও একবার দেখিয়ে দিই, আমরা এই 3 নম্বরটায় থাকছি। দেখুন এই রুমটাও একদম একই রকম, শুধু বেডের ডিজাইনগুলো হালকা আলাদা, আর টুকটাক একটু দেওয়ালের ডিজাইন আলাদা, আর লাইটগুলো আলাদা, বাকি স্ট্রাকচার কিন্তু একদমই একই। দুটো সরু সরু জানালা রয়েছে, ছোট্ট আলমারি রয়েছে, আর লাগেজ রাখার জন্য এইরকমই একটা ছোট টেবিল দেওয়া রয়েছে। আর এই ফায়ার প্লেস তো একদম একই রকমের, কি সুন্দর লাগছে, নতুন পলিশ করা বলে। আর তার সাথে সাথে এখানে অ্যাটাচড ওয়াশরুম রয়েছে, যেমনটা বললাম মডার্ন ফেসিলিটিস দেওয়া রয়েছে, সমস্ত কিছুই রয়েছে। প্রতিটা রুমেরই ওপরটা কাঠের, দেওয়ালগুলো কিন্তু কংক্রিটের, তো পুরোটা কিন্তু কাঠের রুম এখানে নয়। আর এখান থেকে যদি বেরিয়ে যান তাহলে প্রত্যেকটা রুম থেকে প্রায়
একই ভিউ পাবে, যেহেতু বর্ষা চলছে, ওয়েদার খারাপ, ফগের জন্য এরকম প্লাস্টিক দেওয়া হয়েছে এই জায়গাগুলো, তো এগুলো খুলে দিলে আরো বেশি ভালো লাগবে। এটা কেন হেরিটেজ বাংলো, কারা কারা থাকতেন, তাদের নাম এবং কত সালে থাকতেন, সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া রয়েছে। আমার তো এই জায়গাটা সব থেকে ভালো লেগেছে, আর তার সাথে সাথে আরও একটা কর্নার আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে দেখুন বাইরে বেরিয়ে একদম ওই যে কি সুন্দর একটা গেট করা রয়েছে, আর তার উপর কাগজ ফুলের গাছ, এখনো ফুল ধরেনি, বাট কি সুন্দর লাগছে। এখানে আরও একটা ফাউন্টেন আছে, আর ওই যে দুটো রুম বললাম, ওই দুটো রুমের মধ্যে একটা রুম একটু দেখিয়ে দিই, ক্লিন নেই, মোটামুটি ওভারঅল একটা আইডিয়া দেওয়ার জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে ডাইনিং এরিয়াটাও আপনাদেরকে দেখিয়ে দিই। পরপর দুটো রুমই একই কোয়ালিটি, একই ক্যাটাগরি, জাস্ট ওভারঅল একবার দেখে নিন, একটা আইডিয়া হয়ে যাবে আশা করছি। আর এই রুমের ওয়াশরুমটা কিছুটা এরকম। ডাইনিং এরিয়াটা একবার দেখুন, সুন্দর কালারফুল লাগছে, একসাথে অনেকজন মিলে বসে খাওয়া দাওয়া করতে পারেন। আজকে সকাল সকাল আমরা লাঞ্চে বসে গেছি, খাবার সাজানো হয়ে গেছে। প্রথমেই রয়েছে ভাত, তার সাথে রয়েছে এখানে আলু আর পটলের একটা সবজি, এখানে রয়েছে টমেটো দিয়ে মুসুর ডাল, ঘন বেশ ডালটা, আর এটা রয়েছে এগ কারি, ডাবল ডিম দেওয়া রয়েছে এখানে, আর এই রয়েছে কুড়মুড়ে মুচমুচে আলু ভাজা, তার সাথে রয়েছে পাঁপড়, রোস্টেড পাঁপড়, আর ওখানে রয়েছে স্যালাড। জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম, আর বাইরে বেরিয়ে দেখলাম একদম ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, পুরো মেঘগুলো ছুটে ছুটে গায়ে আসছে, এখানে রুমের কাছেও চলে যাচ্ছে এমন অবস্থা। এবার একটা কথা বলি, যখন আমরা প্রথম হেরিটেজ বাংলোর ব্যাপারে শুনেছিলাম, মানে অনেক কাল আগের কথা বলছি, তখন ভাবতাম হেরিটেজ বাংলো মানে একটা বিশাল ব্যাপার, আর থাকার এক্সপিরিয়েন্সও দারুণ হবে, খাওয়া দাওয়া হয়তো রাজকীয়, মানে অনেক পদ থাকবে এরকম একটা। তবে আমরা এর আগেও একটা জায়গায় থেকেছি হেরিটেজ বাংলোতে, এবারেও এক্সপিরিয়েন্স করলাম। দুটো জায়গাতেই কিন্তু মানে একই রকম, মানে আর 5টা হোমস্টেতে যেরকম স্ট্যান্ডার্ড জায়গায় খাওয়া দাওয়া দেওয়া হয়, এখানেও কিন্তু ওই রকমই দেখলেনি। খাবার দাবারের মানে যে মেনু ছিল সিম্পল ছিল, বাট খুব টেস্টি ছিল প্রত্যেকটা, না ডালটা খুব ভালো হয়েছিল, এবং বাকি সমস্ত কিছু খুব তৃপ্তি করে আমরা খেয়েছি। তো এই হয়ে গেল খাওয়া দাওয়া। এবার বলি, এখানে যদি আপনারা আসেন তাহলে আপনারা গাড়ি নিয়ে তো অনেক জায়গা, তাগদা, তিনচুলে, লামাহাটা সমস্ত সাইট সিইং করতে পারেন। পায়ে হেঁটে কিন্তু এটা ওই রকম জায়গা না, আমাদের যেটা মনে হচ্ছে এটা একটা স্টেকেশন করার জায়গা। অনেকেই আছে নর্থ বেঙ্গলে 2 দিনের জন্য বা কেউ কেউ 1 সপ্তাহের জন্যও থাকতে চান, তাদের জন্য কিন্তু মানে খুব ভালো। আর এখানে এত সুন্দর বসার জায়গা টায়গা রয়েছে, একটুকু বোর ফিল হবেন না। আর তার সত্ত্বেও যদি একটু পায়ে হাঁটতে চান তাহলে আপনারা এখান দিয়ে গিয়ে ওই তাগদা বাজারটায় যেতে পারেন, মানে লোকাল বাজার এক্সপিরিয়েন্স নিতে। আর চাইলে এই গেট খুলে এই মনেস্ট্রিটা যেতে পারেন। আর যদি আরেকটু বেশি হাঁটতে পারেন তাহলে অর্কিড গার্ডেন রয়েছে, যেটা প্রায় 2 কিলোমিটার মতন হবে, ওখানেও যদি হাঁটার অভ্যাস থাকে যেতে পারেন। তবে অন্যান্য অফবিট জায়গায় যেরকম আমরা গ্রাম হাঁটতে মানে হেঁটে বেড়াই, ওই টাইপের কিন্তু পার্টিকুলার এই জায়গাতে অতটা ফিল পাবেন না। তবে হ্যাঁ, যেদিকে ইচ্ছে আপনারা হেঁটে চলে বেড়াতে পারেন, গাড়ি নিয়ে তো ঘুরতেই পারেন। এর আগে অনেকেই হয়তো এই মানুষটাকে আমাদের ভিডিওতে দেখেছেন, ফিউশন স্টের ফাউন্ডার সৌরভ দা বেসিক্যালি ওনার পুরো টিমকে নিয়ে এই প্রপার্টিতে এসেছে। আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে ফিউশন স্টের ওয়েবসাইটটা আপনারা একবার ঘুরে দেখুন, ওখানে যে সমস্ত ইনফরমেশান লেখা আছে সেটা শুধু লেখার জন্য কিন্তু লেখা নয়, ফিজিক্যালি গিয়ে ওনাদের পুরো টিম রুমের ছবি তোলা থেকে শুরু করে কটা সিঁড়ি আছে, পার্কিং আছে নাকি, খাওয়া দাওয়া কীরকম হচ্ছে, সমস্ত কিছু কিন্তু ফিজিক্যালি ভেরিফিকেশান করে, যেটা ভেরি ইম্পর্টেন্ট। কারণ অনেক ট্রাভেল কোম্পানিজ এরকম আছে যারা অন্যের ছবি নিয়ে চালিয়ে দেয়, তারা হয়তো প্রপার্টিটা কখনো যায়ও নি, তারা গেস্টকে ঠিকঠাক করে গাইডও করতে পারে না যে কতটা রাস্তা দিয়ে অফরোড করতে হবে বা কতক্ষণ সময় লাগবে, যা হোক একটা বলে দেয়, হয়তো কোনো একটা ভিডিওতে দেখিয়েছে বা মিস ইনফরমেশান আছে। বাট ফিউশন স্টেজ এই জিনিসটার প্রতি প্রচণ্ডভাবে ডেডিকেটেড এবং পুরো টিম নিয়ে কাজ করছে। এই মুহূর্তে পুরো কোম্পানিতে প্রায় 18 জন কাজ করছে। সৌরভদা, প্রথমেই বলো কেমন আছো? খুব ভালো আছি, অনেকদিন পর দেখা হয়েছে। একদম অনেকদিন পর দেখা হয়েছে, থ্যাংক ইউ ফর কামিং। আচ্ছা, এবার বলো যে ওয়েবসাইটে যেটা বুকিং প্রসিডিউর সেটা কবে আমরা আশা করতে পারি যে ওয়েবসাইটের মাধ্যমে মানুষ বুক করতে পারবে? তাহলে একটু ব্যাকগ্রাউন্ড দিই। হ্যাঁ। মানে ওয়েবসাইট থেকে বুকিং করার জন্য 3টে জিনিস দরকার। হ্যাঁ। একটা হচ্ছে রুম ক্যাটাগরিগুলো ডিফারেন্ট, রাইট। যেমন একটা হোমস্টে তো সব রুম সেম নয়, একদম। এটা এই ইনফরমেশন ওয়েবসাইট ইন্টারনেটে কোথাও ছিল না, একদম। তো আমরা এই ভিজিট করে এখানে যেমন ভিজিট করছি, অনেক জায়গায় ভিজিট করছি, তো করে ওই রুম ইনফরমেশনগুলো তোলা হয়েছে যে ওই রুমটা কি ভিউ, ওই রুম থেকে কি ছবি, ওই রুমে সিঁড়ি আছে কি নেই, যা যা আছে সব। একদম। তারপরে হচ্ছে যে ওই রুমটার
বিভিন্ন রেট প্ল্যান, মানে ধরো লাঞ্চ নিয়ে কত, ডিনার নিয়ে কত, MAP, এমএপি, এপি, হ্যাঁ এগুলো, টেকনিক্যাল ভাষায় right. এমএপি, এপি, সিপি। রাইট। অ্যান্ড দেন হচ্ছে লাইভ ইনভেন্টরি, মানে কোন দিন কোন খালি ডেটে আছে। কত রুম খালি আছে, এই ইনফরমেশনটা পুরোপুরি আমাদের কাছে উঠছে না। একদম। এবং সব থেকে বড় কথা, আমরাও দেখবেন আপনারা যখন বুক করেন, হ্যালো হোমস্টে এটা খালি আছে এই ডেট, এটা কিন্তু পুরোপুরি করতে গেলে অনেকটা সময় সময় লাগবে, অনেক ফান্ডিং লাগবে। মানে অ্যাপটাও কিন্তু ভালো রকম ডেভেলপ চলছে এখন, রাইট? না ডেভেলপ না, এখন লঞ্চড হয়ে গেছে এখন আমাদের যে ওনার্স অ্যাপ সেটা লঞ্চড, মানে এখানে তাকদাতেই অনেক হোমস্টে যারা অলরেডি ইউজ করে, বাহ, তাদের অ্যাভেলেবিলিটি আমরা লাইভ পাই। একদম। তো এইটা আরো কিছু হোমস্টে থেকে লাইভ পাওয়ার পরে আমরা ওটাকে অনলাইন বুকিং চালু করব। বাহ, বুঝতেই পারছেন কত, মানে আমরা জাস্ট দেখি একটা, কিন্তু এর পিছনে কিন্তু অনেকটা এফর্ট থাকে, এবং সেটা সৌরভদা অলরেডি করছে। এবং আপনাদের জন্য আমরা অফারও রেখেছি যে আমাদের ভিডিও দেখে যারা ফোন করবেন ফিউচার স্টেজকে, প্রথম 50 জন পেয়ে যাবেন একটা আকর্ষণীয় ডিসকাউন্ট, যার জন্য কোড হচ্ছে সায়েল ফিউশন। এটা কিন্তু আমরা প্রথম 50 জনকে দিচ্ছি যারা হোমস্টে প্লাস গাড়ি দুটোই বুক করবেন দাদাদের সমস্ত দিক থেকে। মানে আপনারা রুম দেখুন, মানে বললাম না, একই প্ল্যাটফর্মে আপনি সিটং সার্চ করুন, পরপর হোমস্টেগুলো চলে এলো। আপনি এবার নিজে কম্পেয়ার করুন, এটার এই প্রাইস, এটার এই প্রাইস, সমস্ত কিছু। এবং আপনারা আশা করছি ডাইরেক্ট বুকিংয়ের থেকে ফিউশন স্টেট থেকে বুক করলে কিছুটা ডিসকাউন্ট পাবেন। তো ওখানে ফিল্টারও মারা যায় যে কোনটায় কাঞ্চনজঙ্ঘা ভিউ, Right. কোনটায় টি গার্ডেন ভিউ। আচ্ছা, বয়স্ক লোকেরা আসে, তাদের ব্লগে সিঁড়ি ছাড়া প্রপার্টি, একদম সিঁড়ি নেই এরকম মানে প্রপার্টি, এই ছোট্ট ইনফরমেশনগুলো আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। তাই একদম নিশ্চিন্তে আপনারা ভিজিট করুন, দাদাদের অফিসেও ভিজিট করতে পারেন। হ্যাঁ সল্টলেক সেক্টর পাবে আমাদের একদম, ওনার অফিস আছে, গুগলে একবার সার্চ করুন। বৃষ্টিও চলে এলেছে। থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ সো মাচ। ঘড়িতে সময় এখন 4:15। পড়ন্ত সূর্যের আলোটা আমার মুখের ওপর এসে পড়ছে, দূর থেকে ভেসে আসছে মনেস্ট্রির শব্দ এবং পাখির ডাক, আর হালকা ফুরফুরে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কিছুক্ষণ আগে দেখলেন এই জায়গাটা পুরো সাদা মেঘে ভরে গিয়েছিল, এবং ব্যালকানি থেকে সেটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। আর এখন কিন্তু হালকা হালকা রোদ বেরিয়েছে, এবং এদিকটা যদি একটু দেখাই, এদিকটা দেখুন পুরো নীল আকাশ হয়ে গেছে, আর এদিক থেকে মেঘগুলো আস্তে আস্তে ওপরে উঠছে। কি অপূর্ব লাগছে। কিছুক্ষণ আগে ড্রোনে দেখছিলাম ওই পাইন ফরেস্টের ওখানটা মেঘগুলো যাচ্ছে, এত সুন্দর দেখতে লাগছে, জাস্ট ফাটাফাটি। আর এখানে না একটা খুব কাছেই টাওয়ার আছে, তো তার জন্য মোবাইল নেটওয়ার্ক ভীষণ স্ট্রং। এখানে জিও এবং এয়ারটেল দুটোই খুব ভালো চলছে, আর তার সঙ্গে ওয়াইফাই ফেসিলিটি অ্যাভেলেবেল আছে। বাট রুমের মধ্যে ঢুকে পড়লে কিন্তু খুব একটা ওয়াইফাই পাওয়া যাচ্ছে না। মানে এই গার্ডেন এরিয়াটা ইটসেলফ খুব ভালো। দেখুন, ম্যাক্সিমাম মানুষই তো এখানে স্টেকেশন করতে আসেন, একটা বা দুটো দিন একটুখানি নিজেদের টাফ শিডিউল বা বিজি শিডিউল থেকে বেরিয়ে শান্তশিষ্ট জায়গায় ঘুরতে আসেন। তো এইটা একদম পারফেক্ট একটা হেরিটেজ বাংলো, এই মানে কি বলবো, শান্তিতে একটা বা দুটো দিন কাটানোর জন্য। ফাউন্টেনটাও কিছুক্ষণ পরে চালিয়ে দিতে বলবো। আর এদিকটা আবার মেঘে কিছুটা ঢেকে গেছে। আমরা কালকে দেখি একবার মনেস্ট্রিতে যাবো, এই যে গেটটা খুলে ওপরে উঠলেই মনেস্ট্রিতে যাওয়া যায়, এই যে কালকে একবার যাওয়ার ইচ্ছা আছে। আর এই দিকটা দেখুন একদম মেঘে ঢেকে গেছে, অপূর্ব সুন্দর লাগছে চারদিকটা, এত খোলামেলা, এত পাখির ডাক, এখানে ফুলে ফুলে এই প্রজাপতিগুলো, এত সুন্দর লাগছে চারদিকটাই। দেখুন দুজন, কি অপূর্ব, সত্যি খুব ভাল লাগছে এখানকার পরিবেশটা। সন্ধ্যা এখন 5:30 বাজে, 1 কাপ গরম চা আর পপকর্ন দিয়ে গেলেন ওনারা। একবার ভাবুন, সাদা সাদা মেঘগুলো উড়ে উড়ে বেড়াচ্ছে, একদম প্রপার্টি ছুঁয়ে যাচ্ছে, সন্ধ্যা নেমে আসছে, দূর থেকে পাখি ডাকছে, ঝিঁঝি পোকার ডাক, কি অ্যাম্বিয়েন্স। আর তার মাঝে এরকম সুন্দর ওয়ার্ম লাইটগুলো জ্বলে গেছে, একদম অ্যাস্থেটিক একটা ভাইব দিচ্ছে। আর আমরা ওখানে বসে একটা মুভি দেখছি, চিল করছি, তার সাথে পপকর্ন এনজয় করছি, মানে জাস্ট ফাটাফাটি। মানে সত্যি এই রকম প্রপার্টি স্টেকেশনের জন্য পারফেক্ট। ঘড়িতে সময় 9:45, এখন দেখুন বৃষ্টিটা বেশ জোরে এলো। কিছুক্ষণ আগে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, বাট এখন কিন্তু বেশ জোরে এসেছে। মানে এই সময় যদি আসেন তাহলে কীরকম ওয়েদার পাবেন তার একটা আইডিয়া কিন্তু আপনাকে দিচ্ছি। বেসিক্যালি বর্ষাকালে এলে এই বৃষ্টি হওয়া স্বাভাবিক, বাট একদিকে ভালো যে সারা দিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে না, হচ্ছে তো শুধুমাত্র সন্ধেবেলার পরই। তো যেখানে আপনারা হোমস্টেতে অলরেডি চলে আসবেন, যেখানেই ঘুরতে যান না কেন,
হোমস্টেতে বসে বসেই আপনারা এই বৃষ্টি এনজয় করতে পারবেন। এখন প্রায় রাত্রি 9:30 বাজে। সেই যে বৃষ্টি স্টার্ট হয়েছিল সেটা কিন্তু এখনও থামেনি, কখনো হালকা, কখনো মাঝারি, কখনো ভারী বৃষ্টি কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। আর এই প্রপার্টিতে আজকে আমরা ছাড়া আর কেউ নেই। তো অলরেডি যারা স্টাফ ছিলেন তারা আমাদেরকে এখানেই ডিনারটা প্রোভাইড করেছেন। ডিনারে ছিল রুটি, আমরাই বলেছিলাম, তার সঙ্গে আলু ভাজা আর ছিল চিলি চিকেন। তো আলু ভাজা তো নর্মাল, আর চিলি চিকেন মোটামুটি ঠিকঠাকই খেতে হয়েছিল। আর বলে দিই যে এখানে ফুড এবং অ্যাকোমোডেশনটা কিন্তু আলাদা আলাদা। যদি আপনারা হেরিটেজ রুমে স্টে করেন তাহলে মোটামুটি ট্যাক্স নিয়ে 2650 টাকা পড়বে। ফিউশনসের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চেক করে নেবেন। আর ফুডটা আপনাদেরকে এখানে এসে আলাদা করেই প্যাকেজ নিতে হবে। সেটার প্রাইস হচ্ছে 750 রুপিস পার পারসন। এর মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স না বেসিক্যালি চা, তার সঙ্গে ওই যেরকম আমাদেরকে দেওয়া হয়েছিল পপকর্ন বা বিস্কিট দেওয়া হয়, আর তার সাথে ডিনারটা থাকে। এটা পড়বে আপনাদের পার পারসন 750 রুপিস করে। তো আপনারা চাইলে এখানে এসে 1 বা 2 দিনের জন্য কাটিয়ে যেতেই পারেন যদি হেরিটেজ এরকম ফিল চান। আর এখন অনেকটাই প্রায় রাত হয়ে গেছে, আমরাও আর বেশিক্ষণ জাগবো না, আমরাও ঘুমিয়ে যাব। এবং এখান থেকে দেখলাম বেশ কয়েকটা মানে পাহাড়ের নাইট ভিউটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, কয়েকটা মিটি আলো, যেটা এতক্ষণ দেখতে পাওয়া যাচ্ছিল না, বৃষ্টির জন্য ক্লিয়ার হয়েছে। তো বেশ ভালো লাগছে, আর ঝিঁঝি পোকার ডাক আছে। তো আজকে এই হেরিটেজ প্রপার্টিতে শুধুমাত্র আমরা দুজন, একটা অন্যরকম সময় আমাদের কেটেছে। আশা করছি কালকে সকালবেলা আমরা ভালো ওয়েদার পাবো। ঘড়িতে সময় 7:20। কিছুক্ষণ আগে এই জায়গাটা পুরোটাই একদম মেঘে ঢাকা ছিল, কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছিল না। এখন আবার বৃষ্টিটা শুরু হয়েছে এবং তার জন্য দূরের পাহাড়গুলো আস্তে আস্তে ভিজিবল হচ্ছে। একবার দেখুন এদিকে। কালকে কিন্তু সকালবেলা একটু অন্যরকম ওয়েদার ছিল, বৃষ্টি হয়নি। আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। এই যে আশা করছি এই বৃষ্টিটা হয়ে গেলে ওয়েদারটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এবং খুব ভালো একটা ভিউ পাওয়া যাবে এখান থেকে। এখন থেকেই দেখতে পাওয়া যাচ্ছে ওই দূরে ঘন সাদা সাদা মেঘগুলো জমতে বসেছে। দেখুন এই বৃষ্টিটাও কিন্তু বেশ ভালোই লাগে। অনেকেই আসেন কিন্তু পাহাড়ে এই সময়টা পার্টিকুলারলি বৃষ্টিটাকে এনজয় করতে। মানে অনেকেই আমাদেরকে বলেন যে এখন তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো না, কিন্তু বৃষ্টিটা এনজয় করতে যাচ্ছি। তাদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো। এখন ঘড়িতে সকাল 8:10। বৃষ্টিটা কিছুটা কমেছে, ভাবলাম আপনাদেরকে একবার মনেস্ট্রি থেকে ঘুরিয়ে আনি। এই যে গেটটা, এখান দিয়েই সোজা একটা রাস্তা উপরে চলে যাচ্ছে, যেটা আপনাদেরকে মনেস্ট্রিতে পৌঁছে দেবে। এরকম বেশ কয়েকটা সিঁড়ি আপনাদেরকে ভাঙতে হবে মনেস্ট্রিতে পৌঁছানোর জন্য। ছোট ছোট সিঁড়ি, খুব একটা কষ্ট হবে না। এখন সকাল 9টা বাজে, হালকা রোদ বেরিয়েছে, বৃষ্টিটা কিছুক্ষণের জন্য থেমেছে। আর আমাদের ব্রেকফাস্টও সার্ভ করা হয়েছে। ব্রেকফাস্টে আছে গরম গরম আলুর পরোটা, তার সাথে 2 রকমের আচার আর বয়েলড এগ। আপনারা চাইলে কিন্তু এখানে ব্রেড, বাটার, অমলেট এগুলো পেতে পারেন। বলে রাখি এখানে চেক ইন টাইম হচ্ছে দুপুর 1টার সময় এবং চেক আউট টাইম হচ্ছে সকাল 11টার সময়। আরেকটা ইনফরমেশন দিয়ে দিই যে 4 বেডের রুমগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই শুধুমাত্র রুমের খরচা পড়বে 3000 টাকা। বাট আমার সাজেশন এটাই থাকবে, যেহেতু হেরিটেজ বাংলো আপনারা সেই এক্সপিরিয়েন্সটা করার জন্যই আসছেন, তাই হেরিটেজ রুমগুলোই চুজ করবেন। বুকিং নাম্বার মানে ফিউশন স্টেজের কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইটের বুকিং লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং স্ক্রিনের ওপরে দিয়ে রাখলাম। ওনাদেরকে কন্ট্যাক্ট করে পুরো প্যাকেজ বুক করতে পারেন বা শুধুমাত্র এই স্টেটাও বুক করতে পারেন। আমাদের ওভারঅল এখানে স্টের এক্সপিরিয়েন্স ভালোই ছিল। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আরও একটা নতুন পরিচিত জায়গায় অ্যাকচুয়ালি। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই দেখতে থাকুন সায়াল স্টোরিজ।